জায়গা তৈরি করতে সাহায্য করেছে। এবং তিনি কিন্তু জ্যোতিষবিদ হয়ে যখন উঠেছেন তখন কিন্তু যে কোনো প্রবলেম সর্ট আউট করেন নিমেষে। আবার এক লহমায় আমরা দেখেছি আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে তিনি কিন্তু তার মনোবল, তার শারীরিক বল, তার মানসিক বল সমস্ত সবকিছুকে বজায় রাখবার চেষ্টা করেন। এবং তার পাশাপাশি যোগাভ্যাসের মাধ্যম দিয়ে তিনি শারীরিক অবনতির হাত থেকেও মানুষকে নিষ্কৃতি দিতে পেরেছেন। তাহলে আধ্যাত্মিক চেতনার সঙ্গে তার যে যোগাভ্যাসের যে একটা অন্যরকম সূত্রপাত হয়েছে এবং তার সঙ্গে তিনি যে একজন জ্যোতিষবিদ, জ্যোতিষগুরু, সেটা বোধহয় একটা অন্যরকম ভাবে মডিফিকেশন নিয়ে এসেছে আমাদের আজকের সোসাইটিতে। তাহলে চলুন আমরা আজকে যে বিষয়গুলোকে নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম একটি ইন্ডিকেশন দিয়ে শুরু করব অনুষ্ঠান, কোটেশনের মাধ্যম দিয়ে। যেমন বলা হয়, লাইফ ইজ ভেরি কমপ্লিকেটেড, ডোন্ট ট্রাই টু ফাইন্ড আনসার্স বিকজ ওয়েন ইউ ফাইন্ড আনসার্স লাইফ চেঞ্জেস দ্য কোশ্চেন্স। আমরা সকলেই জানি যে আমাদের জীবনকে ঠিকভাবে অতিবাহিত করতে গেলে অনেক সময় জটিলতর বা জটিলতম হয়ে ওঠে। তখন কি করতে হয় যে আমাদের যেই প্রশ্নটা থাকে নিজেদের জন্য, সেই প্রশ্নের উত্তরটা একটা সময়ের পর বদলে যায়, কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্যই কিন্তু আবদ্ধ হয়ে থাকি এবং তার পিছেই আমরা ছুটে থাকি। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে জীবন যেহেতু বারবার অতিবাহিত হতে শুরু করে বা নানান ধরনের এক্সপেরিয়েন্স নিয়ে আসে, সেই জন্য কিন্তু জীবনের প্রশ্নের উত্তরগুলো বা প্রশ্নগুলো কিন্তু বদলাতে থাকে। তাই একটি প্রশ্নের জন্য একেবারে অপেক্ষা না করে বরঞ্চ জীবনটাকে একটু ভালো করে এনকারেজ করার চেষ্টা করুন। অবশ্যই আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি, পসিবিলিটি সবকিছু রয়েছে, আপনি ভালোভাবে থাকতেই পারবেন। কিন্তু অনেক সময় যখন সহসা সমস্যা মুখে আমরা পড়ি তখন কিন্তু আমাদের প্রয়োজন এমন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছাবো যিনি আমাদেরকে পথ দেখাবেন। তাহলে চলুন তার কথা অবশ্যই বলবো। এবং অনলাইন অফলাইন কনসালটেন্টের জন্য আপনারা যোগাযোগ করতে পারছেন, তার জন্য সুব্যবস্থা রয়েছে। বুকিং নাম্বার হচ্ছে 0336902891 আরেকবার বলছি 0336902891। এছাড়া চেম্বার অ্যাড্রেস হচ্ছে ভাগ্যলোক 51/A যতীন্দ্রমোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5 আপনারা পাচ্ছেন। এছাড়া যারা জ্যোতিষ বিদ্যা শিখতে চাইছেন তাদের জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 7980928480। যারা আপনারা মনে করেন যে মেল আইডির প্রয়োজনীয়তা রয়েছে, প্রচুর চিঠি আপনারা লেখেন আমাদের কাছে, সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করে রাখি। সেগুলো অনেক সময় কিন্তু তার উত্তরগুলো আমরা কিন্তু খুঁজবার চেষ্টা করি এবং আপনাদেরকে সঠিক মাত্রা জানানোরও চেষ্টা করি। orupshastri.joyguru@gmail.com। এবার চলুন আমরা যে বিষয়গুলোকে নিয়ে একটু জানবার চেষ্টা করব, আমাদের সঙ্গে গুরুজি যখন রয়েছেন তার কথা শুনবো এবং সুন্দরভাবে জীবনটাকে কাটানোর চেষ্টা করব। নমস্কার, অনেক অনেক অভিনন্দন আমাদের স্টুডিওতে আসবার জন্য। হ্যাঁ দাদা, আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আজকে একটু বুধ গ্রহ নিয়ে আলোচনা করব। ট্রানজিট হওয়ার মুখে রয়েছে এবং সেখানে হাউস পরিবর্তন করবে, তার জন্য কি ধরনের প্রভাব আমাদের জীবনে পড়তে পারে, আমাদের জাতক জাতিকাদের জীবনে বা সোসাইটিতে, সেটা যদি একটু বলেন। প্রথম কথা একটু আগে বলি যে বুধ গ্রহটা কি জন্য আর কি, বুধ আমাদের কি করে আর কি, আমাদের কি মানে আমাদের জীবনে বুধের কি প্রভাব। আগে বুধের যে সাধারণ যে বৈশিষ্ট্য যেটাকে আমরা বলি সেইটা একটু আগে বলি, তারপরে কোন রাশির জন্য কি হতে পারে সেইটা একটু আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে বুধ হলো আমাদের একটা বাকের গ্রহ, স্পিচ যেটাকে আমরা বলি, বা বাকের মেন গ্রহ এবং বুদ্ধিবিদ্যার মেন কারক গ্রহ। এবং আমাদের স্কিনকেও পুরোপুরি বোঝে, আমাদের স্কিন, আমাদের যে স্কিনে কোনো সমস্যা হলে তখন বুধের একটা ওখানে প্রভাব থাকে। তা এরপরে হচ্ছে বুধ আমাদের বোঝায় মামা, মামা বা মামার বাড়ির তরফে যা কিছু সম্পর্ক সেগুলো কিন্তু আমাদের বোঝায় বুধ। বুধ হচ্ছে মেন একটা ব্যবসার গ্রহ। বুধ কিন্তু প্লেগ্রাউন্ড বোঝায়, প্লেগ্রাউন্ড, যেটা আমরা সচিন তেন্ডুলকর 21টি দেখলে আমরা বুঝতে পারি বুধরা লো হয়ে মেনচারি পুরোপুরি রাজ্য করেছে, রাজ্যকে কন্ডিশন স্যাটিসফাই করেছে বলে রাজ্য হয়েছিল। তাই হোক, তা এখন আমরা যেটা এবার বলবো, প্রথমে আমরা একটু মেষ দিয়ে করব, একেবারেই তাই। শুধু আমরা খুব বেশি ডিটেলসে যাবো না, কারণ জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। কারণ শুধু বুধ নয়, আমাদের অন্যান্য গ্রহগুলো আছে রাশি চক্রে, সামগ্রিকভাবে বলতে গেলে জিনিস অনেক কমপ্লেক্স হয়ে যাবে, অনেক বড় ভাবে। শুধু মোটামুটি বুধটা, যেহেতু রবিটা এখন মেষ রাশিতে আছে এবং বুধটাও মেষ রাশিতে ঢুকবে, রবি আর বুধের মোটামুটি মিলিত ফল কি হবে সেইটা আমরা দেখবো, কারণ রবি এখন তুঙ্গে আছে বৈশাখ মাসে। তা প্রথমে আমরা একটু বলবো মেষকে। মেষের জন্য বুধ হলো তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তা সেইটা যেহেতু লগ্নে যাবে, সুতরাং এবং সেখানে রবি যুক্ত আছে, রবি পঞ্চমপতি, ফলে কি হবে না একটু বিদ্যার জন্য ভালো। প্রথমত রবি আছে বসে, বুধ হচ্ছে এমনি বুদ্ধিবিদ্যা গ্রহ। তা অনলাইন সম্পর্কে কোনো মানে অনলাইনে কোনো বিদ্যা অর্জন করা, এটা একটা পুরোপুরি অপরচুনিটি। এবং রোগ সম্পর্ক, রোগ সম্পর্ক বা রাজনীতি সম্পর্ক, যে কোনো পলিটিক্স জাতীয় কোনো বিদ্যা অর্জন করা এই সময় কিন্তু
একটা বা কোনো নতুন জ্ঞান অর্জন করা ওই বিষয়ে, বা কোনো আয়ুর্বেদিক শাস্ত্র বা যে কোনো মানে এই ধরনের বা কোনো সার্ভিস জাতীয়, কারণ 6th হাউস মানে কিন্তু সার্ভিস, তা এই জাতীয় কিন্তু কোনো বিদ্যা অর্জনের পুরোপুরি এখন যোগ আছে। কিন্তু এই সময় কিছুটা শত্রু, মানে ওই সময় কিছুটা শত্রু কিন্তু মাথায় থাকবে যখন বুধ ঢুকবে মেষদের জন্য, কারণ ষষ্ঠপতি থাকবে আমাদের মাথায়, শত্রু। তা অনলাইন থেকে, পাড়া প্রতিবেশী থেকে বা নেয়ার রিলেটিভ থেকে কিছুটা শত্রু কিছুটা আসতে পারে, সেটা আমরা জেনারেটই করব কিছু কথার মাধ্যমে, কারণ বুধ মানে স্পিচ, তা আমাদের বাকটাকে একটু সামনে রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভালো। বুধ মোটামুটি যেহেতু 18 দিন থাকে, তা ওই দিন একটুখানি এই বিষয়ে একটু সাবধান আমাদের থাকতে হবে। তো আমরা নেক্সট চলে যাব কিন্তু, আচ্ছা বুধ কিন্তু শুভ গ্রহ নয়, ওই জন্য একটা অশুভ গ্রহ মেষদের জন্য। কিন্তু আগের দিনে যেমন বলেছি যে অন্য কোনো খুঁটি যদি থাকে, মানে মেষের সাথে যদি এমন কোনো রাশির গুণ থাকে আপনার মধ্যে, মানে যার জন্য সেই বুধটা যোগকারক বা রাজযোগ কারক, তখন আপনার খুবই ভালো ফল দেবে। যেমন বুধ হচ্ছে কন্যাদের জন্য রাজযোগ, তুলাদের জন্য যোগকারক, এইরকম। যেমন মেষ, যদি কারো মেষ লগ্ন থাকে, হয়তো রাশি কন্যা, তখন খুবই ভালো দেবে। তখন মেষ মানে যেহেতু কন্যার গুণটা আছে, তখন সে ভালো ফল পাবে, মেষ থাকলেও তার ভালো ফল পাবে, যেহেতু বুধ তার রাজযোগ কারক গ্রহ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব বৃষতে। বৃষের জন্য বুধ পড়ে যায় দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, 2nd এবং 5th হাউস। তো কি হয় না, 2nd মানে আমরা জানি বাক, বুধ এমনি একটা বাকের গ্রহ, স্পিচের মেন গ্রহ, এবং 5th মানে বিদ্যা, প্রেম, সন্তান। তাহলে সেইটা মেসে যাচ্ছে, মানে কি হচ্ছে না, খরচের ঘরে যাচ্ছে, এক্সপেন্স হাউসে। তো সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু সন্তানের সাথে কিছুটা মনোমালিন্যের যোগ, সন্তানের জন্য খরচা, বিদ্যার জন্য খরচা। বাকটা আমরা একটু বাইরের দিকে বেশি ইউজ করব, বাইরের মানুষদের সাথে মানে আমরা বেশি কথা বলে ফেলবো, বাকটাকে একটু সংযম করতে হবে এই সময়। এবং কোনো এবং বিষয়দের জন্য যেহেতু রবিটাকে একটু কম্বিনেশন করে বলছি, যেহেতু রবি পড়ে গেছে 4th লর্ড, মা এবং পিতা দুটোই, 4th লর্ড মানে মা আর রবি মানে পিতা। তা এই পিতা মাতার সাথে কোনো এক্সপেন্স বিষয়ে কোনো আলোচনা করা, বা ফরেন ট্রাভেলে যে যাবে, মানে বিদ্যা সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত কোনো বাইরে যাবে, সেই সংক্রান্ত আলোচনা বা তার এক্সপেন্স সম্পর্কে আলোচনা, এইগুলো কিন্তু এখন হবে মানে বুধ যখন ঢুকবে। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে বলছেন। নেক্সট হচ্ছে মিথুন। মিথুনদের জন্য আমরা খুব মনে হয় যে দুটো ভালো ঘরের রাজা, কিন্তু মিথুনদের জন্য কিন্তু শুভকারক গ্রহ নয়। সেক্ষেত্রে এর ক্ষেত্রে বৃষের জন্য একটু শুভকারক গ্রহ, যেহেতু 5th লর্ড পড়ে। কিন্তু মিথুনদের জন্য মানে 1 নম্বর ঘরের রাজা এবং 4 নম্বর ঘরের রাজা, এই দুটো লর্ড। তো সুতরাং এদের জন্য দুটো ভালো ঘরের রাজা হলেও কিন্তু বুধ কিন্তু শুভ গ্রহ নয়, বুধ অশুভ গ্রহ। এর সাথে যদি অন্য কোনো খুঁটি থাকে তখন আবার ভালো ফল দেবে, যার জন্য বুধ ভালো। তা বুধ আমরা প্রথমেই, তা মিথুনদের জন্য বুধ মেসে থাকা মানে কিন্তু একাদশে থাকা, মেন সাকসেস হাউসে থাকা, যারা ক্লাসে 1st 2nd হয় বা স্ট্যান্ড করে, তাদের কিন্তু এই ধরনের কানেকশন থাকে, প্রচুর এরকম দেখা যায়। কারণ মেনচেটা থাকে না, সেই যোগটা নবাংশ বা D60-তে থাকে। তখন যারা ক্লাসে 1st 2nd হয়, কারণ তার বডি বসে আছে সাকসেস ঘরে, এর চেয়ে শুভ যোগ আর হয় না। বডি যদি সাকসেস ঘরে থাকে, যেমন আমার যেটা এক্ষুনি মনে পড়ছে, এখানে প্রচুর জনের থাকে, যেমন স্বামী বিবেকানন্দেরই ধনু লগ্ন, ধনুর অনেকগুলো খুঁটি আছে, এমনকি 3টে স্পেশাল লগ্ন ধনু পড়েছে, কারক কুণ্ডলী লগ্ন ধনু সান ওখানে আছে, সে বডি 6 টাইম মানে 6 বার সাকসেস ঘরে। তার জন্য আমরা দেখি যে বৃহস্পতি মহাদশা শুরু হলো, সঙ্গে সঙ্গে রাতারাতি জগৎ জয়। তো যাই হোক, তা এই যে সাকসেস ঘরে, এখানে বুধ যেহেতু সাকসেস ঘরে ঢুকবে, এটা বিদ্যা জন্য তার সাকসেস, যাদের এই কানেকশন থাকে তারা মা খুব পড়াশোনা খুব হেল্প করে, এবং মা পুরো বন্ধুর মতো হয়ে যায়, যেহেতু 4th হাউস মানে বন্ধু, মায়ের জন্য সেই জীবনে অনেক সুখও পায়। তা এইটা কিন্তু পুরোপুরি হলো এবং কোনো যদি সুখ সামগ্রী, আমরা যে কোনো ভালো জামা, বাড়ি গাড়ি, এই বুধ কিন্তু এরকম কানেকশনে পুরোপুরি হওয়ার যোগ আছে। অবশ্যই। নেক্সট আমরা যেটা বলবো, এরপরে আসবে কর্কট। ঠিক আছে, কর্কটদের জন্য বুধ কিন্তু খুবই অশুভ গ্রহ, কেননা দ্বাদশপতি পড়ে যাচ্ছে, খরচা ঘরের রাজা এবং 3য় পতি। ঋষি পরাশর বলেই দিয়েছে তার বৃহৎ পরাশরী হোরাতে, 3য় পতি অলওয়েজ অশুভ। তো কিন্তু যেহেতু এটা 3rd লর্ড, ঠিক আছে, থার্ড মানে যেটা বললাম অনলাইন, প্রথম সোশ্যাল মিডিয়া এখন যেহেতু খুব একটা বড় জায়গা, এই সোশ্যাল মিডিয়ার পেছনে সে খরচা করবে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট হোক বা কিছু হোক, বা ভাই বোনের পেছনে খরচা করবে, কারণ 3rd, কোনো মামাতো ভাই বোন, যেহেতু বুধ মানে মামা বা সেই সম্পর্কটা, সেই পেছনে সে খরচা করবে। এবং কর্মস্থানে তার কিছুটা একটু সমস্যা হবে, কারণ দ্বাদশপতি মানে অনলাইন জনিত সে কর্ম কিছু করবে, কিন্তু সেখানে তার যেহেতু দ্বাদশপতি চলে যাচ্ছে কর্মস্থানে, সেখানে কিন্তু কিছুটা তার সমস্যা আসবে। ঠিক আছে। আচ্ছা, তা নেক্সট আমরা কিন্তু চলে যাব সিংহ রাশি।
একটু শর্টে বলছি, ঠিক আছে? একদমই তাই, একদম। কারণ ডিটেলসে বলতে গেলে অনেক এখানে টাইম লাগবে। সেটাই, সময় সাপেক্ষ সবটাই। সিংহ 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 শুধু রাশি। বুধের উপরই মেনশন করে একটু আমি বলছি। তো সিংহর জন্য হচ্ছে বুধ পড়ে যাচ্ছে একাদশপতি এবং দ্বিতীয়পতি, মেন সাকসেস লর্ড, যেটাকে বা ড্রিম বলি আমরা, ড্রিমের ঘর, এবং বাকপতি। তা এবং বুধ এমনি পিছিয়ে গ্রহ, সেটা আবার সেকেন্ড লর্ড পড়েছে, তা সেইটা তখন চলে যাচ্ছে ধর্মস্থানে অর্থাৎ গুরুস্থানে। সুতরাং এই সময় গুরুর কোনো বন্দনা করা, গুরুর সাথে বেশি কথা বলো, পিতার সাথে বেশি কথা বলো, হায়ার এডুকেশনের একটা বড় চান্স, যেহেতু ওই সময় রবি, সিংহদের জন্য রবি খুব ভালো পজিশনে এখন আছে, মেন ধর্মস্থানে, মেন গুরুস্থানে, মেন ভাগ্যস্থানে, এবং তুঙ্গ হয়ে আছে, তার বডি তুঙ্গ হয়ে আছে, সেখানে বুধ যুক্ত হচ্ছে। এটা খুবই মানে হায়ার এডুকেশনের জন্য ভালো, এবং নিজের ভাগ্যের জন্য ভালো। আচ্ছা, নেক্সট আমরা একটু চলে যাব কন্যার জন্য। কন্যাতের জন্য কিন্তু অশুভ পুরোপুরি, কারণ মেন বডি পড়ে যাচ্ছে বুধ, সেই বুধ ফুল বডিটা আর বসে আছে ডেথ হাউসে, মানে যদি মেসে যখন ঢুকবে তা চলে যাচ্ছে পুরোপুরি ডেথ হাউসে। কিন্তু সবসময় আমরা যেটা আগের দিনে আলোচনা করেছি, খারাপের সাথে ভগবান ভালোটা অবশ্যই দেয়, তার রাজ্যে অমঙ্গল কিছুই নেই। তা সুতরাং ডেথ হাউসটা যেহেতু গুপ্তবিদ্যার ঘর, ওই সময় কিন্তু গুপ্তবিদ্যার প্রতি একটা টান আসবে, এবং হিডেন যে কোনো ব্যাপারে সেই নিয়ে সে কিছু ডিসকভারি হোক বা সেই নিয়ে আলোচনা চিন্তা সে তখন করবে। এবং কোনো কর্মতে একটু সমস্যা আসবে, একটু স্ট্রাগল চলবে, যেহেতু কর্মপতি এটা পড়ে যাচ্ছে, কর্মপতি 8তে। কিন্তু এমন কোনো কর্ম সে তখন খুঁজবে যেখানে সিকিউরিটি ব্যাপারে বা যেখানে লাইফ রিস্ক আছে, এই ধরনের কর্মের প্রতি সে ঝোঁক নেবে বা ওই দিকে যাবে সে। আচ্ছা, নেক্সট কিন্তু আমরা আলোচনা করব তুলাতে। তুলার জন্য নবমপতি আসছে, নবম এবং দ্বাদশপতি চলে যাচ্ছে সপ্তমী। এর মানে কি, যেটা আমরা একটা বলি যে ধার্মিক লাইফ পার্টনার বা ধার্মিক বা সৎ একটা বিজনেস পার্টনার, এটা কিন্তু ভালো যোগ। এবং সম্পর্কটা যদি কোনো রিলেশনশিপের ক্ষেত্রে বা এই ধরনের সম্পর্ক মামার বাড়ির তরফ থেকে আসতে পারে, তা এবং এটা খুবই ভালো যোগ, যেহেতু শুভ গ্রহ, নবমপতি মানে শুভ, তা এটা কিন্তু খুবই ভালো সম্পর্কের দিক থেকে। এবং যেখানে সম্পর্কের ক্ষেত্রে বুধ যেহেতু সপ্তম ঘরে থাকতে, ডিসকাশন জনিত জিনিসটা খুবই ভালো হবে। ব্যবসা বা বিয়ের ক্ষেত্রে সামনের জনকে সে পাবে, তার সঙ্গে আলোচনার একটা ভালো মানে দিক সেখানে আমরা দেখতে পাবো, যে ডিসকাশনের মাধ্যমে। বুধটা বাকে গ্রহটা যেহেতু 7th হাউসে আছে, সামনের জনের সাথে কথা বলবে, মানে ভালোভাবে কথা বলে জিনিসটাকে একটা সঠিক জায়গায় সে নিয়ে যাবে, পরিণতির দিকে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো বৃশ্চিকে। বৃশ্চিকদের জন্য যেহেতু রবি অলরেডি সেখানে আছে, এটা খুব ভালো যোগ, রবি বুধ এক ঘরে হচ্ছে। তা রবি এদের জন্য, বৃশ্চিকদের জন্য শুভ, কর্মপতি পড়ে, সেটা তুঙ্গ হয়ে মেন এখন 6th হাউসে, একে বলে শত্রু নাশের ঘর, পুরোপুরি শত্রু দমে থাকে। রবি মানে সরকারি চাকরির পুরোপুরি টাচ, তো সেইখানে একটা সরকারি কোনো সেবামূলক কোনো মানে সংস্থায় কোনো চাকরি করা, সেখানে কোনো সরকারি কোনো মানে টার্ন সেখানে থাকা, মানে একটা কি বলবো, একটা সরকারি দিক সেখানে আছে, একটা ডাইরেক্ট মানে সরকারি জাতীয় কোনো অনুদান বা কিছু, বা সরকারি কোনো টাচ সেখানে থাকবে, সরকারি যদি কোনো সংস্থা বা কোনো কোনো বা কন্ট্রাক্ট বেসিসে যেটা আমরা বলি, তা সেইখানে কিন্তু পুরোপুরি যোগ আছে সরকারি চাকরির, বিশেষ করে সেবামূলক কোনো কর্মে। কারণ 6th হাউসে এই যোগটা, এগুলো সেবামূলক কর্ম দেয়। এবং আমরা বলবো যে পলিটিক্সের একটা কোনো পদে পুরোপুরি একটা বড় কোনো পদে যাওয়ার যোগ আছে, বা কর্মোন্নতির পুরোপুরি এখন যোগ আছে। নেক্সট হচ্ছে ধনুদের জন্য এতগুলো যোগ বললাম, সবচেয়ে বেস্ট এই এখন হচ্ছে রবি বুধ যেখানে আছে, ধনুদের জন্য সবচেয়ে বেস্ট, এর চেয়ে সুন্দর হয় না। তা ধনুদের জন্য রবি বুধ একটা পুরোপুরি রাজ্য বলে মানে ঋষি পরাশরম পুরোপুরি মেনশনই করে দিয়েছে, কারণ বুধ পড়ে যাচ্ছে সপ্তমপতি এবং কর্মপতি, এবং রবি পড়ে যাচ্ছে নবমপতি, অর্থাৎ যেটা গুরু বা ভাগ্য আমরা যেটাকে বলি, সেটা ভাগ্য তুঙ্গে হয়ে আছে কোথায় না, বিদ্যা, প্রেম, ট্যালেন্টের ঘরে। তা সুতরাং এই সময় বিদ্যার জন্য খুব ভালো, হায়ার এডুকেশনের জন্য খুব ভালো হবে, এবং মেন চাকরির, বিশেষ করে সরকারি চাকরি এবং বিদ্যা সংক্রান্ত চাকরির জন্য খুব ভালো যোগ, ঠিক আছে। সন্তানের প্রতি টান, এগুলো খুবই এখন বাড়বে, সন্তানের সঙ্গে বেশি কথা বলা, এটা খুবই সুন্দর যোগ। আচ্ছা, তা নেক্সট আমরা যেটা বলবো, বা মানে আধ্যাত্মিক যে জ্ঞান প্রাপ্তি, এই রবি বুধ যোগের জন্য এটা কিন্তু হবে। নেক্সট আমরা চলে যাব মকরদের জন্য বুধ শুভ গ্রহ, যেহেতু নবমপতি। তা ঠিক যেমন কর্কটদের জন্য বৃহস্পতি, ঠিক একই রকম, ঠিক আছে। তা বুধ আমাদের তখন কোথায় যাবে, 4th হাউসে, নবমপতি। তার মানে পিতা একটু তখন বন্ধুর মতো ব্যবহার করবে, কোনো গুরু এসে আমার বন্ধু বা আমার সুখস্থানে বা আমার হৃদয়ে এসে বসবে। এবং হায়ার এডুকেশনের জন্য মানে ঘরে কোনো অনলাইনে কোনো হায়ার এডুকেশন করলাম, বা গৃহস্থানে কোনো হায়ার এডুকেশন করলাম, বা কোনো টিচার এলো, তা সুতরাং এই ধরনের কিন্তু পুরোপুরি যোগ আছে।
তা নেক্সট আমরা কিন্তু চলে যাব কুম্ভতে। কুম্ভের জন্য বুধ পড়ে যায় 5th হাউস এবং 8th লর্ড। তা 8 মানে হচ্ছে গুহ্য বিদ্যা বা গুপ্ত কোনো ব্যাপার। এটা কিন্তু গুপ্ত কোনো বিদ্যার ওপর সে অনলাইনে কোনো পড়াশোনা করবে, বা সন্তানের সাথে বা সন্তানের সাথে কোনো গুপ্ত কোনো বিষয় নিয়ে বা মানে সন্তান কোনো অনলাইনে কোনো কিছু কোর্স করলো, এই ধরনের কিন্তু পুরোপুরি যোগ আছে। সেখানে মানে কোনো বিদ্যা অর্জন করতে গিয়ে মানে কোনো মামাতো ভাই বা কিছু বোনও কিন্তু পুরোপুরি হেল্প করতে পারে এই ব্যাপারে, কারণ ওটা থার্ড হাউস। থার্ড হাউস, ঠিক আছে। এবার নেক্সট আমরা চলে যাব মিনে। লাস্ট মিনের জন্য বুধ মানে মানে দেখতে খুবই ভালো লাগে যে 4th এবং 7th লর্ড দুটো ভালো ঘরের রাজা। 4th মানে মাতা, বন্ধু, সুখ, শান্তি, যানবাহন সব কিছু এইগুলো, বন্ধু, মা। তা এখন এবার 7th হাউস মানে হচ্ছে মেন বিজনেস, স্পাউস, লাইফ পার্টনার, ঠিক আছে, এইগুলো বোঝায়। এখন এই দুটো ঘরে ভালো ঘরের রাজা, কিন্তু ঋষি পরাশর যেহেতু বলে দিয়েছে এদের জন্য বুধটা অশুভ, যদি না এটা যোগকারক হয়, অন্য কোনো খুঁটি যাতে যদি থাকে তখন এটা বুধটা তখন আবার শুভ ফল দেবে। সেই বুধ চলে যাচ্ছে সেকেন্ডে মানে কি, যে আমার কোনো লাইফ পার্টনার বা আমার কোনো প্রেমিক প্রেমিকা বা আমার যে বিজনেসম্যান, যে বা সামনে কোনো পার্টনার যে নাম যার সাথে আমি বিজনেস করতে চাই, সে যে চেয়েছে আমাকে কোনো ব্যাপারে আমার সাথে এসে কথা বলবে, কারণ যে চেয়ে আমার পুরো বাকস্থানে আছে, বা আমাকে কোনো ওই সময় খাদ্য জাতীয় কোনো ব্যবসা কোনো আমাকে অফার দেবে, ফুডের কোনো বিজনেসের অফার। এবং এতে কিন্তু মাও কিছুটা হেল্প করবে, মানে এই ধরনের কাজে, যেহেতু এটা 4th লর্ড, এবং যে আসবে সে পুরো বন্ধুর মতো হয়ে আসবে। আপাতত এইটুকুনি বললাম। অবশ্যই তাই। আপনারা শুনলেন যে বুধ গ্রহ যখন ঘর পরিবর্তন করছে কি ধরনের প্রভাব নিয়ে আসছে মেষ থেকে মীন রাশি পর্যন্ত, এবং সেগুলো কিন্তু আমরা আমাদের মতন করে বোধগম্য করার চেষ্টা করলাম। যাদের মনে হচ্ছে সমস্যা হচ্ছে তারা কিন্তু তুরন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করুন, তড়িঘড়ি করে চলে আসুন, কারণ আপনার জীবনটা কিন্তু আপনার জন্য অনেকটাই দামি। এবং সমস্যা যদি থাকে তাহলে সেই সূত্র ধরে দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেটা অবশ্যই নোট ডাউন করবেন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, অর্থাৎ শরীর স্বাস্থ্য, রোগ মুক্তি, মানসিক অশান্তি, বিদ্যা, চাকরি বা ব্যবসা, আর্থিক উন্নতি, সমস্ত সবকিছুর জন্য কিন্তু দাদাকে আপনারা পাশে পাচ্ছেন। এছাড়া পাশাপাশি যাদের সমস্যা রয়েছে প্রেম, বিয়ে, রিলেশনশিপ, ডাইভোর্স, মামলা মোকদ্দমা, সন্তানহীনতা, প্রপার্টি, যানবাহন, ঋণ, ইনভেস্টমেন্ট, দুর্ঘটনা, আকস্মিকভাবে লটারি, শেয়ার মার্কেট, সম্পত্তি প্রাপ্তি, সোর্স অফ ইনকাম, বিদেশ যাত্রা, ধর্মকর্ম, বাস্তুদোষ, সমস্ত রকম ভাবে কিন্তু আপনি সুযোগ সুবিধাগুলোকে অবলম্বন করার চেষ্টা করুন, কারণ আপনার জীবনে কোনো না কোনো সমস্যা থাকবেই, কারণ সেটা কিছু করবার থাকে না। হরোস্কোপে যাদের যেরকমটা থাকে ঠিক সেরকম ভাবেই কিন্তু তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। সেখান থেকে কি করে বেরিয়ে আসবেন, অন্ধকারচ্ছন্ন জীবন থেকে যাতে বেরিয়ে আসা যায়, আলোকময় পৃথিবীতে যদি আমরা ছোট্ট একটি বৃত্ত তৈরি করে থাকতে পারি, সেটা কিন্তু শান্তির বাতাবরণ তৈরি করে, সুখকর চিত্ত নিয়ে আসে আমাদের মনে প্রাণে। তাহলে সেরকমটা মাথায় রেখে অবশ্যই বলবো, সামান্য বাৎসরিক প্রণামীর বিনিময়ে সারা বছর ধরে পার্সোনাল লাইফ কোচ হিসাবে কিন্তু আপনারা দাদাকে পাচ্ছেন ছায়া সঙ্গীর মতন করে। তাহলে যারা একটু মনে করছেন যে আপনাদের নানান ধরনের সমস্যা থাকে, গোটা বছর ধরে কিন্তু আমাদের সমস্যার কোনো রকম ভাবে সেই ত্রুটিগুলো আমরা বুঝে উঠতে পারি না, কোথায় তার উৎপত্তি কোথায় তার নিষ্পত্তি, সাধারণ মানুষ আমরা লে পার্সন, আমাদের বোঝা সম্ভব নয়। তাই কোনো একজন অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে যদি সারা বছর ধরে থাকতে চান, প্রত্যেকটি মাসে আপনি কিন্তু আপনার মতন করে প্রত্যেকটি জায়গা গড়ে তুলতে পারবেন। যেখানে সমস্যা রয়েছে সেখানে কিন্তু তার যে একটা অ্যাডভাইস থাকবে বা তার যে প্রপোজাল থাকবে সেগুলোকে নিয়ে কিন্তু আপনাকে পথ চলতে হবে। তাই বোধহয় আমাদের মনে হয় যে সামান্য বাৎসরিক প্রণামীর মাধ্যম দিয়ে যদি আপনি গোটা বছর ধরে সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে যে কোনো সমস্যার ত্রুটি কাটিয়ে উঠবেন। আচ্ছা, এবারে আমরা দাদা চলে আসবো যে আমাদের তো বহু মানুষেরা চিঠি লেখেন, জাতক জাতিকারা, যেহেতু তারা সমস্যার মধ্যে থাকেন বলে। প্রথম চিঠি যিনি লিখেছেন তিনি লিখেছেন সীমা দে, নদিয়া থেকে। তার ডেট অফ বার্থ হচ্ছে 23/1/1963, হ্যাঁ, 23/1/1963। বার্থ টাইম হচ্ছে 8:30 কাটোয়া। কিভাবে সুস্থ হব, অনেক ধরনের সমস্যা শারীরিক ভাবে রয়েছে, শারীরিক অবনতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে সেই শারীরিক অবস্থান বোধহয় কোনো না কোনো ভাবে সমস্যাদায়ক হয়ে উঠছে। সেই জন্য শরীরটাকে ভালো রাখতে গেলে তিনি কি করবেন? আচ্ছা, একটু বলি, ওনার হচ্ছে সিংহ লগ্ন আর ধনু রাশি। একটু মন দিয়ে শুনুন, যার কুণ্ডলী একটু মন দিয়ে একটু শুনুন। সিংহ লগ্ন, ধনু রাশি। তা আমরা দেখতে পাচ্ছি লগ্নপতি রবি বসে আছে ষষ্ঠে। যদিও কিছু দুটো শত্রুর সাথে যুক্ত আছে, একটু মানে এই জাতিকার যেটা থাকবে একটু মাথা গরম একটু থাকবে প্রথম কথা। কিন্তু ইনার মেন যে একটা বড় কুণ্ডলী যেটা দেখতে পাচ্ছি,
যে শত্রু দমন ক্ষমতা, এনার শত্রু দমন ক্ষমতা খুব মারাত্মক। শত্রু এনার মানে একদম পাশে ঘেঁচতেই পারবে না, এনার সামনে টিকতেই পারবে না। কারণ রবি, শনি, কেতু এবং তার সাথে বুধ, এই চারটে গ্রহ এক পুরো মকরে আছে, তাই এটা খুবই স্ট্রং যোগ। এবং ওনার বাকের মধ্যে এমন সেই শক্তিটা আছে যার দ্বারা উনি কিন্তু সেই শত্রুকে দমন করবে, এবং উনি কিছু সেবামূলক কর্মে কিন্তু এখানে যুক্ত হবেন, বাঘটাকে কিছু সেবামূলক কর্মে কিন্তু ইউজ করবেন। কিন্তু ওনার মেন খারাপ আছে যেটা আমি দেখতে পাচ্ছি, মঙ্গলটা পুরো লো, এবং রাহুযুক্ত মকরে যোগটা হয়েছে এবং এটা দ্বাদশে যোগটা হয়েছে। এটা কিন্তু অত্যধিক মাথা গরম করাবে এবং মাথার কোনো সমস্যা, এবং বয়স হলে একটু স্মৃতিশক্তি কমে যাবে, হার্টের একটু কোনো সমস্যা কিন্তু এটা কিন্তু আসতে পারে। ওনার এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য হ্যাঁ, সন্তানের সাথে কিছুটা মনোমালিন্যের যোগ আছে, যেহেতু মঙ্গল 5th লর্ড পড়েছে। কিন্তু এটা এখান থেকে দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু লো হয়ে রাজযোগ করেছে, ঠিক আছে। ওনার হতে পারে প্রথম এক দুটো সন্তান হয়তো নষ্ট হতে পারে, কিন্তু যে সন্তান হবে সে কিন্তু খুবই ধার্মিক হবে, কারণ এরা পুরোপুরি রাজযোগ করেছে এবং অনেকগুলো গ্রহ যেহেতু তাকিয়ে আছে সে মঙ্গলের উপর, হ্যাঁ, তা সেই দিক দিয়ে কিন্তু এটা খুব ভালো যোগ আছে, ঠিক আছে। একটু অন্যান্য চার্টগুলো আমি একটু দেখে নিচ্ছি, একটু এক ঝলক মোটামুটি কেমন আছে। আমি সেকেন্ড চার্টে দেখতে পাচ্ছি মঙ্গল কেতু যোগটা আছে, হ্যাঁ, মঙ্গলের সাথে স্ট্রং কেতু, এটা অতীতকে নিয়ে চিন্তা করে বেশি কষ্ট পাবে, হ্যাঁ, সেগুলো নিয়ে সংসারে একটু অশান্তি আসতে পারে। তা এইগুলো আমি বলবো আপনি, আর শনিটা যেহেতু রবি কেতু দুটো শত্রুগ্রহের সাথে যুক্ত আছে, বুধ একা সেখানে বাঁচাতে পারবে না, তাই শনিটার জন্য একটু পায়ের সমস্যা ওনার এগুলো আসবে, পায়ের একটু। আর রবি যেহেতু দুটো শত্রুগ্রহ শনি কেতুর সাথে যুক্ত আছে, তা সেখানে চোখের সমস্যা, হাড়ের সমস্যা, এটা কিন্তু হওয়ার যোগ আছে। এইগুলো একটু ঠিক করিয়ে নিন, হ্যাঁ, তাহলে আপনার দেখবেন সবকিছু জীবন খুব সুন্দর হবে। আর যেহেতু 7th হাউসে যোগটা হয়েছে, পেটের কোনো সমস্যা কিন্তু থাকতে পারে। অবশ্যই তাই আমরা পরের চিঠিতে চলে যাচ্ছি, আমাদের সময় ভীষণ সীমিত, ছোট্ট করে একটু জানবো। গুরুদেব আমার প্রণাম নেবেন, আমার দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না। গুরুজি কোনো যোগ আসন বা প্রাণায়ামের দ্বারা কি সমস্যার সমাধান হবে? জ্যোতিষশাস্ত্রে কি পেটের সমস্যার পেছনে কোনো গ্রহদোষ থাকতে পারে? পেটের জন্য যেটা 7th হাউস এবং শুক্র, এই দুটোকে ঠিক করিয়ে নিন, সফটওয়্যারগুলো দেখিয়ে নিন। আর হচ্ছে সকালে একটু যোগাসন, প্রাণায়াম, মেডিটেশন, বিশেষ করে প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম, এগুলো একটু ফেস অক্সিজেন একটু থাকুন বেশি, লম্বা অ্যাটলিস্ট ব্রিদিং নিন বেশি, যাতে সমান বায়ু ভালো কাজ করে হজমে। তা এবং আমি যেটা বলবো, আপনি একটু এবং লাইট খাবার, যাদের পেটের গন্ডগোল তাদের উচিত 2-3 মাস পুরো আমিষ রিচ খাবার ছেড়ে দিয়ে একটু যোগাসন করুন, প্রাণায়াম করুন, এবং পুরো সুস্থ হয়ে গেলে তারপরে আবার আস্তে আস্তে আপনি আমিষ আবার খান, তাহলে এতে আপনার জন্য ভালো হবে। কিন্তু আগে জন্মকুণ্ডলীটা, কারণ অঙ্কুরে বিনষ্ট না করলে মেন কজটা হচ্ছে কুণ্ডলী। শুক্র খুব খারাপ থাকলে কিন্তু আবার স্টমাক কেটে বাদ দিয়ে দেয় অনেকে, সেই থলি ঢুকিয়ে তখন কি ওই কিছুদিন স্যুপ খেয়ে একজন তো বাঁচলই না। সুতরাং এইরকম হয়। তা রাহু কেতু লোয়েস্ট 7th হাউসে আছে কিনা, দুরারোগ্য ব্যাধি আসবে কিনা, এগুলো একটু চেক করিয়ে নিন, কারণ জীবনের উপর কিছু নেই, এটা বারবার এক কথা বলি। অবশ্যই তাই। এই যোগাসন বা আমাদের ব্যায়াম করা বা এই যে মেডিটেশন করা, এগুলো বোধহয় আমাদের জন্য কলিযুগে মানে এখন দিন দিন মানুষ আরো টাকার পেছনে ছুটছে, নামযশের পেছনে ছুটছে, শরীরকে ডাউন করে ওইদিকে যাচ্ছে। আগেকার দিনে মানুষ কত শরীরের দিকে ওয়াকিবহল ছিল, এখন সেটা কমে যাচ্ছে। ওই জন্য শরীরের রোগ, ফ্যাটি লিভার, অস্টিওআর্থ্রাইটিস, এগুলো সব কমন এখন, ফ্যাট গেইন, এগুলো তো কমন। হ্যাঁ, পিসিওডি, পিসিওএস, এগুলো সব কমন এখন, কমন ডিজিজ। এগুলো হচ্ছে মানে পুরোপুরি ঘরে মানে পরিশ্রমের কাজ না করে করে এরকম হয়ে গেছে এখন। বিশেষ করে করোনার সময় যেহেতু সব ঘর থেকে বসে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম, তার জন্য এই সমস্যাগুলো আরো সব বাড়ছে। অবশ্যই তাই। আমরা প্রচুর প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুঁজে পেলাম আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, কিন্তু অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের খুব ভালো লাগলো আমাদের এই অনুষ্ঠান। সামনের সপ্তাহ ঠিক এইভাবে ফেরত আসবো। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম আমি অমৃতা। নমস্কার জানাচ্ছি দাদাকে, শেষ করলাম।